বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা মানেই ফ্যাশন, সৃষ্টিশীলতা আর উন্মাদনার এক অপূর্ব সংমিশ্রণ। আর এই উৎসবের আমেজ শুরু হতে না হতেই বাংলার ফ্যাশন ও গ্ল্যামার জগৎ মেতে ওঠে আগমনের শুটের ছন্দে। বিভিন্ন দেবদেবীর রূপে নিজেদের ক্যামেরা বন্দি করতে মুখিয়ে থাকেন প্রফেশনাল মডেলরা। এই মরশুমে মেকআপ আর্টিস্ট থেকে ইভেন্ট অর্গানাইজার প্রত্যেকেই যখন চরম ব্যস্ত, ঠিক তখনই সাফল্যের মুকুট পরে খবরের শিরোনামে বারবার উঠে এসেছে গ্ল্যাম অরবিট প্রোডাকশন। দক্ষিণেশ্বরের একটি অত্যাধুনিক স্টুডিওতে সম্প্রতি সফলভাবে সম্পন্ন হলো তাদের এবারের একাধিক মেগা আগমনী শুট। গ্ল্যাম অরবিট প্রোডাকশনের সুদক্ষ মেকআপ আর্টিস্টদের নিখুঁত ছোঁয়া এবং প্রফেশনাল ক্যামেরাম্যানদের জাদুকরি লেন্সের কারিগরি এই শুটগুলোকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। এখানে মডেলরা যেন নিছক দেবদেবীর রূপ ধারণ করেননি, জীবন্ত হয়ে উঠেছে সাক্ষাৎ দেবীর অবয়ব। আর এই দুর্দান্ত সাফল্যের কারণেই এবছর একাধিকবার আগমনী শুটের আয়োজন করতে হয়েছে এই সংস্থাকে। বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন খোদ অর্গানাইজার রূপা নন্দী, যাকে এদিন একটি চোখ ধাঁধানো আগমনী লুকে ক্যামেরার সামনে ধরা দিতে দেখা যায়। কেন বারবার গ্ল্যাম অরবিট প্রোডাকশনের উপরেই ভরসা রাখছেন মেকআপ আর্টিস্ট ও মডেলরা? এই প্রশ্নই যে এখন ঘুরপাক খাচ্ছে ফ্যাশন সার্কিটে। কেন তারা অন্য কোনো প্রোডাকশন ছেড়ে বেছে নিচ্ছেন গ্ল্যাম অরবিটকে? এই সমস্ত প্রশ্নের উত্তর এবং শুটের নেপথ্যের কিছু রোমাঞ্চকর ঝলক নিয়ে হাজির হয়েছি আমরা। আসুন খোদ অর্গানাইজার রূপা নন্দীর মুখ থেকে এবং মডেল ও মেকআপ আর্টিস্টদের মুখ থেকে শুনে নেওয়া যাক তাঁদের এই সাফল্যের রহস্য এবং আগমনী শুটের পেছনের গল্প। এই বিশেষ প্রতিবেদনে রয়েছেন বিশ্বরূপ দাস ও অঙ্কিতা কুণ্ডু। নিউজ স্পষ্ট বার্তা 24 সংবাদ নিরপেক্ষ। আজকে আগমনী শুটে 5 জন মডেল মানে রয়েছে। তো অলরেডি 2 জনের শুট কমপ্লিট হয়ে গেছে, আর 6 জন মেকআপ আর্টিস্ট ছিল। আর আমি নিজেও আগমনী শুটের একটা লুকস ক্রিয়েট করেছি, দেখতেই পাচ্ছি। তো কি কি লুক থাকছে আজ আগমনী? সবই মোটামুটি মা দুর্গার আগমনকে নিয়েই, মা দুর্গার লুকস এবং তার একটা রুদ্র রূপ, একটা শান্ত রূপ, দুটো রূপ মিলিয়ে আমাদের আজকে মডেলরা মানে সেজেছে, তাদেরকে মেকআপ আর্টিস্টরা সেরকম ভাবেই লুকসটা ক্রিয়েট করেছে। গ্ল্যাম অরবিট মানে বিভিন্ন সময় দেখা যায় যে নতুন নতুন মডেলদেরকে সুযোগ দেওয়া হয়, বা একদম যারা মডেল হয়নি তাদেরকে সুযোগ দেওয়া, তাদের কেরিয়ার তৈরি করে দেওয়া হচ্ছে। একসাথে গ্ল্যাম অরবিট মানে নতুন কেরিয়ার তৈরি করে দেওয়া। আর কি কি নতুন মডেল থাকছে নাকি পুরনো মডেল নিয়ে কাজ? না, আজকে 3 জন মডেল রয়েছে যারা একদম ফ্রেশার্স, মানে তারা কোনোদিনই মডেলিং করেনি বা ফটোশুটও সেই অর্থে, মানে যেটা মোবাইলে সবাই করে দেখছে এইটুকুনি। তো বাকি 2 জন ছিল যারা আমাদের একজন একদম পুরনো মেম্বার কমলিকাদি, যে গত 2 বছর ধরে আমাদের সঙ্গে কাজ করছে, আর একজন নতুন, কিন্তু সে কাজ করেছে এর আগে। তো নতুনদের আমরা সুযোগ দেওয়ার এটাই ভেবে চেষ্টা করি। আমি নিজেও তো নতুন ছিলাম একটা সময়, তো আমাকেও কেউ সুযোগ দিয়েছে বলে আজকে আমি এই জায়গায়। তো আমি সেটাই চেষ্টা করি যে নতুনদেরকেও সুযোগ দেওয়ার একটা। আগমনী শুটের আগে হয়েছে ব্যানার শুট, কতটা সাকসেস পেয়েছে গ্ল্যামার? ব্যানার শুটে যেরকম, হ্যাঁ অবশ্যই ব্যানার শুটে যেরকম সাড়া পড়েছিল, আমাদের 2 দিন করা হয়েছিল। আশা রাখছি আরো একদিন আমাদের ব্যানার শুটের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, যেরকম বুঝতে পারছি। তো আগমনী শুটও অনেকে বলছে আরেকদিন দিদি রাখো, এই ডেটে আমরা করতে পারিনি। তো আমি বুঝতে পারছি না কোনটা আগে রাখবো, আগমনী আগে রাখবো না ব্যানার আগে রাখবো। আশা করছি পুজোর আগে দুটো শুটই আরেকদিন করে আমরা অ্যারেঞ্জমেন্ট করবো। গ্ল্যামার দিকে এই আগমনী শুট ব্যানার শুটের প্রয়োজনে যে থমকে গেছিল হচ্ছে আপনাদের শর্ট ফিল্ম থমকে গেছে, কবে শর্ট ফিল্ম আবার দেখতে হবে দর্শক? আচ্ছা, আমাদের একটা শর্ট, মানে আমাদের অলরেডি 2টো শর্ট ফিল্ম রেডি হয়ে রয়েছে। তো একটা শর্ট ফিল্ম আমাদের যেহেতু পুজোর উপলক্ষে, সেটা তো পুজোর আগে আমরা রিলিজ করতে পারছি না, সম্ভবত মহালয়ার সময়টাই আমরা রিলিজ করবো ওটা। আরেকটা শর্ট ফিল্ম খুব শিগগিরই নন্দনে আপনারা দেখতে পাবেন। ডেট, সময় বা সমস্ত ডিটেলস আমরা দিয়ে দেবো। নন্দনে যে সমস্ত ফিল্ম ফেস্টিভ্যাল হয় আপনারা জানেন, আমরা বেশিরভাগ সেখানেই আমাদের কাজ পাঠিয়ে থাকি। তো খুব শিগগিরই সেই ফেস্টিভ্যালে আমরা পাঠিয়েও দিয়েছি অলরেডি আমাদের কাজ। সেখান থেকে সমস্ত নোটিশ আসলে আপনারা জানতে পারবেন কবে সেইটা একেবারে নন্দনেই রিলিজ হচ্ছে। তারপর তো আমাদের ইউটিউবে আপনারা দেখতেই পান। আগামীতে কবে আপনাদের শর্ট ফিল্মের নতুন করে অডিশন শুরু হবে? আশা রাখছি আমাদের পুজোর পরই নতুন শর্ট ফিল্মের অডিশন দেখা হবে, যেহেতু এখন পরপর শুট রয়েছে। প্লাস আমাদের 13ই সেপ্টেম্বর একটা প্রোগ্রাম রয়েছে, একটা অ্যাওয়ার্ড শো র্যাম্প শোর আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। তো সেটা রয়েছে যেহেতু, তাই জন্যে আমাদের অডিশনটা পুজোর পর নেওয়া হচ্ছে নতুন কাজের জন্য।
কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে কেউ ইন্টারেস্টেড থাকলে? আমাদের গ্ল্যাম অরবিটের পেজ রয়েছে, গ্ল্যাম অরবিট প্রোডাকশন হাউস বলে, ফেসবুকে সার্চ করলে সেখান থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। তাছাড়া আমি মানে রূপা নন্দী নামে ফেসবুকে সার্চ করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারে আমার নাম্বারে 9051393574 নাম্বারে। তো সেখানেও হোয়াটসঅ্যাপ করে রাখবেন আপনারা, আমি দেখে অবশ্যই সময় মতন আপনাদেরকে রিপ্লাই করে দেবো। কেউ কল করবে না, কারণ আমরা সবসময় কাজের মধ্যে থাকি, বারবার কল আসলে আমরা রিসিভ করতে পারি না। আপনারা ভাবেন যে নাম্বারটা হয়তো ফেক, রিসিভ করছে না, বিভিন্ন জিনিস যেহেতু আজকাল বিভিন্ন রকম ফেক ব্যাপার থাকে, তো এগুলো আপনারা অনেক সময় ভেবে থাকেন। তো আমরা সত্যিই কাজের মধ্যে থাকি। যখন আজকেও আমি মানে এত ফোন ঢুকেছে যে আমি ফোন রিসিভও করতে পারিনি, আমি নিজেই যেহেতু কাজের মধ্যে রয়েছি। তো এরকম আপনারা ফোন করলে রিসিভ না করলে আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখবেন, বা আমাকে হোয়াটসঅ্যাপটাই করে রাখবেন, আমি দেখে আপনাদের নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম শ্রাবণী রক্ষিত, আমি জাগুলি সিমার থেকে এসেছি। তো এটা আমার একদমই প্রথমে আমার সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। আর প্রথম কথা, রূপা ম্যামের আজকে এই অর্গানাইজের মানে ব্যাপারটা যে হচ্ছে, আমার সত্যি খুব ভালো লাগছে আজকে করে। প্রথমবার খুবই নার্ভাস ছিলাম, আস্তে আস্তে এখন সব ঠিক হচ্ছে, মানে ভালো লাগছে আমার করে। প্রথমবার তো ভালো লাগছে। আজকে কি লুক করবে? আজকে আগমনী শুট করলাম আমি। তো মানে কি করব এরপরে, যে আমার একটা নার্ভাস একটা হচ্ছে। হ্যাঁ, আমার নাম শ্রাবণী রক্ষিত। খুবই ভালো লাগছে, খুব সুন্দর এক্সপিরিয়েন্স। আজকে গ্ল্যামার হ্যাঁ, আমার গ্ল্যাম অরবিটের সাথে প্রথম আগমনী শুট। কি লুক থাকছে? আমার যে শান্তিরূপী মায়ের যে রূপটা থাকে, ওই লুকটা আমার উপরে করা হয়েছে। কেমন গ্ল্যামার কাজ করবে? আমার খুব সুন্দর এক্সপিরিয়েন্স, প্রথমবার কাজ করেছি, নিজের মনের মতো লুক হয়েছে, মেকআপ আর্টিস্টও খুব সুন্দর করেছে, আর সব রকম অ্যারেঞ্জমেন্টসও খুব সুন্দর হয়েছে। সৃজিতা বসু। খুব ভালো লাগছে, আমার প্রথমবার কাজ গ্ল্যামার বিটের সাথে কাজ, ভীষণই ভালো লাগছে। এক্সপিরিয়েন্স খুব ভালো, অর্গানাইজার খুব ভালো, ডিজাইনার ড্রেসও আমার ভীষণ পছন্দের, মুয়া দিদি তো আমার ভীষণ পছন্দের। আর আমি সুস্মিতা শিকদার, প্রফেশনাল মডেল, আর প্লাস গ্রেড 2 নার্সিং অফিসার। আর তার সাথে আজকে আমি যে লুকটা করছি সেটা হচ্ছে নবরাত্রি নবম রূপে যে মানে পূজিত হন মা সিদ্ধিদাত্রী, যার হাতে চক্র থাকে, সেই লুকটাই আমি আজকে রিপ্রেজেন্ট করছি। কমলিকা দাস দত্ত, আমি বেলেঘাটা সিআইটি মোড় থেকে এসেছি। আমি গ্ল্যাম অরবিটের সাথে গত 2 বছর ধরে যুক্ত আছি। বিভিন্ন ব্যানার শ্যুট, ক্যালেন্ডার শ্যুট এবং আজকে আগমনী শ্যুটে এসেছি। এখানে রূপা, চন্দন, ওরা আমার 2 ভাই বোন। ওদের হাত ধরেই আমার পথ চলা শুরু, ওদের হাত ধরেই আরো অনেক এগিয়ে যাব। আমরা অতি সাধারণকে ওদের হাতে আমরা আজকে অসাধারণ হয়ে উঠেছি। এটা একমাত্র ওদের ক্রেডিট এবং ওপরওয়ালা ভগবানের আশীর্বাদ ছাড়া এগোনো সম্ভব নয়। আমি এই সিজনে প্রথম আগমনী শুট করছি। তো মডেলকে তো আমি আগে দেখিনি, এখন এসে দেখেছি। আমার খুব ভালো লাগছে ওর ওপর লুকটা দিতে। আশা করি খুব ভালো হবে লুকটা। আজকে কজনকে লুক দিচ্ছেন? একজনকেই লুক দিচ্ছি, মৌসুমী রায়চৌধুরী। হাই, আমি শুভা। আমি এই আগমনের শুটে ফার্স্ট টাইম করছি, একদম ফার্স্ট। এই গ্ল্যামার বিটকে কি বলবেন যে শুরুটা করে দিয়েছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি খুব খুশি হয়েছি তাদের। কি করছেন আজকে শুধু আমি আগমনের একটাই লুক করছি। আমি পাপিয়া মন্ডল, উত্তরপাড়া থেকে এসেছি। তো আমি এখানে আজকে রূপাদির সঙ্গে ফার্স্ট টাইম কাজ। তো আমার আজকে শুট হচ্ছে আগমনী। আমি একটু আগমনের মধ্যেই নতুনত্ব দেওয়ার চেষ্টা করছি, কারণ অলরেডি আমার এটা থার্ড টাইম হচ্ছে। আমি এর আগে 2 আগমনী আমার করা হয়ে গেছে। কেমন লাগে শুটটা করে? আজকে শুটটা করে খুবই ভালো লাগছে, মডেল খুব সুন্দর। আমি এসে দেখলাম মডেলকে, তো মডেলের উপরে লুকটা করে বেশ ভালো লাগছে। আর আমি শান্তনু কর্মকার, আমি এসেছি দমদম থেকে। নমস্কার, আমি অনিমা। আমি একজন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আপনারা অনেকেই চেনেন আমাকে। তা আজকে চলে এসেছি রূপাদির অর্গানাইজেশনে আজকে আগমনী থিম শুটে। তা আজকে আমার মডেল রয়েছে সুস্মিতা। আজকে আমি সিদ্ধিদাত্রী মায়ের একটা রূপ দিতে চলেছি, যেটা নন বেঙ্গলিরা পুজো করেন নবরাত্রিতে।
আর আশা করছি আমার মডেলের লুকটা পছন্দ হবে, কারণ আমরা কাল রাত থেকে অনেক ডিসকাশন করেছি এই লুকটাকে নিয়ে। ওর যেমন আশা আছে আমার থেকে, আমিও একটা আশা রাখছি যে ওর মানে এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারি। তো আপনারা জানাবেন কেমন লাগলো আউটকামটা দেখে। থ্যাংক ইউ সো মাচ। আর রূপাদির সাথে কাজ করে আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। আজকে এনার আমি আগমনী লুক দিচ্ছি, নিউ আই মেকআপ আছে। হ্যাঁ, এনার এখন আমি কোন লুক সাজাচ্ছি? আগমনী খুব সিম্পল একটা হ্যাঁ, আগমনী একটা সিম্পল একটা লুক আমি করেছি। এখন আমি এই হেয়ারটা এখন রেডি করছি, এই আপনার ফাইনাল লুকটা আমি দেখি। নমস্কার, আমি সায়ন বিশ্বাস। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার গ্ল্যামরবিটের সাথে আমি প্রায় 1.5 বছর ধরে কাজ করছি। আর কাজ করে বেশ ভালোই লাগে এবং চেষ্টা করি তার প্রত্যেকটা ইভেন্ট প্রোগ্রামে থাকার এবং সেটায় অংশগ্রহণ করার। আর এই অর্গানাইজেশনের সাথে থাকে খুবই ভালো লাগে।